রাতের ঘুটঘুটে অন্ধকার কাটিয়ে পূর্ব গগনে নতুন তপনের উদয় হয়, যা নিতান্তই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দেওয়া বিশেষ এক করুণা, অপরিসীম কুদরত আর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নেয়ামত। হে মানুষ, তুমি যত বড় শক্তিশালী হও, যতই বিত্তবান হও আর যতই ক্ষমতাধর হও না কেন, যদি মহান তাবারাকা ওয়া তাআলা বিশেষ কৃপা, করুণা আর দয়া করে তোমাকে প্রভাতে অর্ধমৃত ঘুম থেকে জাগ্রত না করতেন, পৃথিবীর কোন শক্তি আছে যা তোমাকে এই পৃথিবীর আলো দেখাইত? পূর্ব গগনের উদিত নতুন তপন উপভোগ করার মতো শক্তি কে দিত? তবুও কি সেই প্রভুর করুণা আর সেই প্রভুর কৃপা একবারও মনে হয় না? প্রভুকে ডাকতে কি একটুও মনে চায় না? হে যুবক, ভোর 4টায় তোমার ঘুম ভাঙল বিশ্বকাপ নামক অনৈতিক একটা খেলা উন্মাদ উল্লাস করার জন্য। তুমি না মুসলিম মায়ের সন্তান? মুসলমান মায়ের রক্ত তোমার শরীরে বইছে। তুমি না মুসলিম বাবার ঘরে জন্ম? তুমি না মুসলমান দাবি করো? তুমি না আশেকে রসুল? কোন মুখে তুমি মুসলমান দাবি করো? লজ্জা। ভোর 4টায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য তোমার ঘুম ভাঙল, কিন্তু বাড়ির পাশে, ঘরের পাশে মাইকে যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসে, তখন তোমার ঘুম ভাঙে না? তুমি মসজিদে যাইতে পারো না? তুমি মুসলমানের সন্তান, মুসলিম মায়ের রক্ত তোমার শরীরে বইছে। কেমন মুসলমান? এক সময় আমরা কবিতা শুনতাম, ওই প্রভাতে মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের সুর, ঘুম ভেঙে অজু করে দ্রুত নামাজের জন্য সারিবদ্ধ হও ওহে মুসলমান, সময় নয় কো বহুদূর। কিন্তু এখন নতুন এক কবিতার আবৃত্তি। ভোর হলো, চোখ খোলো, ফোনটা তোলো রে, ওই ডাকে ফেসবুকে জলদি ঢুকোরে। হে যুবক, মনে রেখো, রাত কো 40, দ্বিপহর কা 42, সুবহ কা হাওয়া, লাখো রুপিয়া কা দাওয়া। আজকের যুবক, যৌবনকালেই তোমার বিভিন্ন রোগের উপসর্গ দেখা দেয়, বিভিন্ন সমস্যা তোমার ভিতরে দেখা দেয়। কেন? রসুলের সুন্নাত যদি তুমি এলাও না করো, রসুলের সুন্নাত ওভারটেক করিয়া যদি তুমি দিল চাহি জিন্দেগি করো, রাতের বেলায় কমপক্ষে 40 কদম হাঁটা খাবারের পরে, অথচ তুমি যুবক রাত্রে খাবার শেষ হলেই বিছানায় যাইয়া টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি নিয়ে ব্যস্ত হও। ভোর প্রভাতে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনিতে তোমার ঘুম ভাঙে না? প্রভাতী হাওয়া তোমার শরীরে লাগে না? তুমি যুবক, তোমার জন্যই তো দুর্দশা। আল্লাহ কবে সঠিক বুঝ দান করবে?